প্রথমে একটা গল্প বলছি, শুনো, সিরিয়াসলি গল্প। আমি আজকে সকালে বাজারে গেছিলাম। বাজারে যেতে যেতে আমাদের বাজার হচ্ছে, মেন বাজার হচ্ছে যেখানে আমাদের থানা, বা যে থানাতে থাকি ডোমকল থানায়, তো মেন বাজার থেকে দূরে আছে। সেই দূরে বাজারে যেতে গেলে সময় লাগে। আমি বাজারে যাচ্ছিলাম গাড়িতে করে, যেতে যেতে মাঝ রাস্তায় দুর্ভাগ্যজনকভাবে গাড়ির তেল শেষ হয়ে গেছে। এবং গাড়ির তেল শেষ হয়ে যাওয়ার পর রীতিমতো আমি ভেবেছিলাম মাঝ রাস্তা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয়ে গেছে কেস। তারপরে আমি যেখানে আমার গাড়ির তেল শেষ হয়েছে, আমার ভাগ্য ভালো ছিল, ওখানে আমার একটা বন্ধুর বাড়ি সেরকম বন্ধু আমার সাথে সম্পর্ক নয়, কিন্তু হাই স্কুলে একসাথে পড়াশোনা করতাম। রাস্তায় দেখা হলে কিরে কেমন আছিস, কথাবার্তা সব কিছু বলে, কিন্তু এরকম নর্মাল। এবার হচ্ছে বন্ধুদের সামনে তখন দেখলাম যে আমার বন্ধু, তাকে আমি ফোন করলাম, একটা বন্ধু মানে ওই বন্ধুকে ফোন করলাম, দিয়ে ফোন করে বললাম এরকম আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে এরকম জায়গা, তো দেখে তোদের এখানে কি কোনো মানে কেউ কি লুজ তেল বিক্রি করে, দেখে না দোকানে যে 500 তেল বা 1 লিটার তেল বিক্রি করে। তো আমি এরকম ফোন করে জিজ্ঞেস করে বললাম তোদের এখানে কেউ কি 500 বা 1 লিটার লুজ তেল বিক্রি করে? আর ওখান থেকে পেট্রোল পাম্প হচ্ছে অনেকটাই দূরে ছিল। দিয়ে ও বললো যে হ্যাঁ খানিকটা 1 থেকে 2 কিলোমিটার ধরে বিক্রি করে। এবার 2 কিলোমিটার তো আমি হেঁটে যেতে পারবো না, দিয়ে ওকে আমি ডাকলাম, আমার সাইকেল করে আসলো। দিয়ে ওই বন্ধুটার সাইকেল নিয়ে আমি 2 কিলোমিটার দূরে গেলাম ওই বোতল আনতে, মানে বোতলেই তেল আনতে গেলাম। দোকানদার বলছে না আমার কাছে তো বোতল নাই। এবার আমাকে বললে বোতল নিয়ে আসো। রাস্তাঘাটে কোনো বোতল নাই, কোনো জঙ্গলের মধ্যে বোতল নাই, কোনো দোকানে বোতল নাই। আমি অবাক হয়ে গেছি, এটা কি বোতলই শর্ট পড়ে গেছে। কোথাও বোতল খুঁজে পেলাম না। সে 500 বা 1 লিটার কোনো বোতলে খুঁজে পেলাম না। জলের বোতল আগে রাস্তায় পড়ে থাকতো, সেই জলের বোতল এখন বিশাল দাম হয়ে গেছে, বোতল খুঁজে পেলাম না। দিয়ে লাস্ট পর্যন্ত কী করলাম, একটা এমনি 10 টাকা দিয়ে 500 লিটার মানে 10 টাকা দিয়ে 500 ml বোতল কিনে তার জল কিছু খেলাম, কিছু ফেলে দিলাম। তারপর সেই বোতলে করে তেল এনে আমাকে গাড়িতে ঢেলে কাজটা শেষ করতে হচ্ছে। এখান থেকে কি বুঝলে? এখান থেকে বুঝলে যে আমাদের এখানে বোতলের কত বড় ঘাটতি গেছে, একমাত্র কারণ ওই বোতল ট্রেন্ডের জন্য। বোতলে পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটে কোনো বোতল নাই। বা একটা জিনিস মাথায় আসছে, যদি সরকার চায় তো বোতল ট্রেন্ডের মতো আবর্জনা যদি ট্রেন করে, তো রাস্তাঘাটে কোনো প্লাস্টিক, কোনো প্যাকেট কিছুই থাকবে না, শুধু তোমাকে ট্রেন করতে হবে। বোতল ট্রেন হওয়ার পর যে জিনিসটা দেখলাম কোনো বোতল নাই। এরপরে ঘটনাটা শোনো। এবার কেসটা হয়ে গেল। এবার হচ্ছে বাড়ি আসার সময় যেখানে আমার হাই স্কুলের সামনে দিয়ে আসলাম, এবং দেখুন হাই স্কুলের সামনে অনেক স্টেশনারি দোকান থাকে। এবার এই স্টেশনারি দোকানে গিয়ে দেখছি, স্টেশনারি দোকান আছে নর্মাল ব্যাপার। এবার স্টেশনারি দোকানে দেখছি বোতল ঝোলানো আছে, বোতল ঝোলানো আছে। এবার আমি ভেবেছিলাম বোতল ঝোলানো, তার মানে দেখছি যে ওই থাকে না জলের বোতলগুলো যেগুলো কিনে, ওই জলের বোতল ভেবেছিলাম, কিন্তু না, ভালো করে দেখছি এমনি পুরাতন বোতল ফুটো করে দোকানে ঝোলানো আছে। 1 লিটার এগুলোর দাম বলছে 20 টাকা, আর হাফ লিটার এগুলোর দাম বলছে 15 টাকা। আর রঙিন বোতল। আমি অবাক, সমাজ এখন কতটা দূরে চলে গেছে। স্কুলের সামনে যেখানে বই খাতা থাকার জায়গা, যেখানে স্কুলের পরে যে স্টেশন দোকানগুলোতে বই খাতা এবং হ্যাঁ অনেক কসমেটিকও রাখে, কারণ স্কুলে সব মেকআপ করতে যায়, এখন এমনই হয়ে গেছে বোতল ঝুলছে। ও আবার বোতল বিক্রি হচ্ছে, ওই বোতল বিক্রি হচ্ছে এরকমভাবে কালারটা ওয়াটার কী বলে বোতল ট্রেন্ডের জন্য। একটা আজব নাম, আজব। বোতল শর্ট পড়ে গেল। আমি এটাই ভাবছি, যেখানে মানুষ বোতলের জন্য সরকার কত কিছু করেছে, কিন্তু সরকার এটা বুঝতে পারেনি যদি একটা বোতল ট্রেন আমরা চালু করতে পারি, তাহলে সমাজে বোতলের কোনোদিন ঘাটতি হবে না। मरना क्या भोसड़ी के मरना तेरे को डर नहीं लगता? এবার হচ্ছে আমি এই নিয়ে কথা বলতাম না, সত্যি বলছি, যদি আমি এই নিয়ে কোনো এই টপিকে নিয়ে আমি ভিডিও বানাতাম না, যদি আমার গার্লফ্রেন্ড থাকতো। দুঃখজনকভাবে আমার সেটাও নাই। আজকে যদি আমার গার্লফ্রেন্ড থাকতো তো আমাকে এই ভিডিও বানাতে হতো না, কারণ আমিও বোতল ট্রেনের মধ্যে একটা ভিডিও ভালো করে সেটাকে এডিট করে পিছনে একটা ভালো ব্যাকগ্রাউন্ড গান দিয়ে ফেসবুকে ইউটিউবে পোস্ট করতে পারতাম। কিন্তু সেই কপালটুকু আমার নাই, তাই জন্য আমাকে এর বিরোধিতা করতে হচ্ছে। যেই সব বয়সে ভাই আমার থেকে ছোটো ভাই বোনেরা বোতল ট্রেনের ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ফেসবুক স্ট্যাটাসে এবং অনেকগুলো গ্রুপেও দিচ্ছে, সেই বয়সে আমাকে এই নিয়ে বিরোধিতা করতে হচ্ছে। কারণ দেখো, আমার এই নিয়ে বিরোধিতা করার একটাই কারণ, আমি কেন করতে পারছি না? আমি কি দোষ? সবাই করছে, আমি কেন পাচ্ছি না? বোতল শর্ট পড়ে গেল, কিন্তু আমার বাড়িতে বোতল পড়ে আছে, ফুচো পড়ে আছে, ফুটোও করেছি, কিন্তু আর তারপরে কিছু করতে পারিনি, কারণ আমার কোনো পার্টনার নেই। আমি কার সাথে করবো? আমি একটা পুতুলকে তো উপরে পুতুল চিপাতে করতে পারবো না, বা একা তো করা যাবে না। তাহলে এখানে কি বুঝলে? তোমার কাছে টাকা থাকতে পারে, তোমার কাছে বোতলও থাকতে পারে, তোমার কাছে ছুঁচো থাকতে পারে, তোমার কাছে ফুটো করার ক্ষমতাও থাকতে পারে, কিন্তু যদি তোমাকে ভগবান গার্লফ্রেন্ড না দেয়, তুমি তো কিছু করতে পারবে না। তাই দিনের শেষে ভগবানের কাছে তোমাকে হাত জোর করে প্রার্থনা করতেই হবে।
এবার হচ্ছে শুনো নিব্বা নিব্বিদের ট্রেন্ড। আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছি দেখছি রাস্তার এক পাশে যেখানে হচ্ছে আমি দেখো সামনে হচ্ছে দুর্গাপুজো, বিশ্বাস করবে না আমাদের এখানে কাশফুল ফুটে গেছে। সত্যি বলছি, আমি বুঝতে পারিনি আমাদের কাশফুল ফুটে গেছে দুর্গাপুজোর জন্য। আর এই কাশফুলের মধ্যে সব নিব্বা নিব্বির আগে দুর্গা আসতো, এখন নিব্বা নিব্বিরা বোতল ট্রেন করছে। সামনে কাশফুল রাত্রিবেলা, মানে ঠিক গধূলি লগ্ন বোঝো না, সন্ধ্যের একটু আগে লাল আলো সব নীল আলো সব নিয়ে এনে এমন করে সেট করছে। আর এখন তো লাইটগুলো সব ব্যাটারিতে চলে, আগে সব কারেন্টে চলতো, এখন সব ব্যাটারিতে সিস্টেম করে দিয়েছে। ওই লাইট এনে ওই বোতল টেন্ট করে ফটোগ্রাফার নিয়েছে, ঝোপে জঙ্গলে ছবি তোলা হচ্ছে, মানুষেরা ভিড় করে দেখছেও। আমি ভাবলাম যে ওর সামনে একটা রুমাল পেতে দিই, 2 পয়সা আসবে আমার কাছে, কিন্তু কেউ দিল না। যাই হোক, ওরকম অবস্থা গিয়েছে বোতল ট্রেন। এখন এমন অবস্থা, সন্ধ্যাবেলার দিকে লাল লাইট বা নীল লাইট জ্বালিয়ে কাশফুলের ঝোপে ক্যামেরাম্যান ভাড়া করে এনে এই ছাপড়িমুখ হচ্ছে। সত্যি এই বর্ষাকালে মশা আর এই বোতল ট্রেনের ছাপড়িমুখ দুটো যেভাবে বাজছে, বিশাল ব্যাপার। ছাপড়িমুখ বা বিশাল ছাপড়িমুখ হচ্ছে। আর ছাপড়িদের স্ট্যাটাস কি, হোয়াটসঅ্যাপে আমার দুটো ছাপড়ি আছে, দুটোই ছাপড়ি। ওই দুটো ছাপড়ি কি স্ট্যাটাস। এই বোতল ট্রেন থেকে তোমার হুলির পিচকারির কথা মনে পড়ে গেল। আগে যেমন হুলির দ্বীপ পিচকারি ছুটতো, এবারে মনে বোতল ছুটবে, বোতল করবে। কিছু বলার নাই, ছাপড়িমু যা বেরিয়েছে। তো আমি শুধু আমার পার্টনার নাই তাই না, আমি এইসব ভিডিও করতাম, আমাকে এরকম করে ভিডিও বানাতে হতো না। আমি বোতল ট্রেন্ডিংয়ে ভিডিও পোস্ট করতাম এবং তোমরা লাইকও দিতে, সাবস্ক্রাইব করতে না করতে লাইক তো দিতে, তাহলেই হতো। যেখানে সেখানে বৃষ্টি, এই জিনিসটা ভালো করে বুঝি বলি। কবে কেসটা আমার, আজকে না কালকে, গতকালকের কেসটা। রাস্তাতে যাচ্ছি, ধরো এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এই রাস্তায় এটা হচ্ছে ধরো পুরোটা রাস্তা। আমি এখান দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এরকম জায়গায় দেখছি গোল করে বৃষ্টির মতো পড়েছে। আবার কার সঙ্গে দিচ্ছে এরকম পাশে দেখছি এরকম গোল করে বৃষ্টির মতো পড়েছে। আবার দেখছি রাস্তার মাঝখানে বৃষ্টির মতো পড়েছে। আমি ভাবছি যে বর্ষাকালে তো বৃষ্টি এরকম করে হয় না, তো এরকম করে কি বৃষ্টি। তারপরে কি দেখছি রাস্তার মাঝখানে ঘুরে ওই বোতল নিয়ে বৃষ্টির মতো করে, যেমন ব্যাঙাচি হয় না, ওরকম ব্যাঙাচির মতো রাস্তায় ছোপ 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 করে বেরিয়েছে এরা। পুলিশে দেখে কিছুই বলে না। আর আমি রাস্তায় যদি পেচ্ছাপ করতে যাই, আমাকে দেখতে পেয়েছে, দুটো পুলিশে অপমান করে চলে গেল। আর এরা যে রাস্তার মাঝখানে সেটাকে জল ফেলে নষ্ট করে তা দেখছে না। দাঁড়া, স্ক্রিপ্টের খাতা বন্ধ করে দিয়েছে, আবার দেখতে হবে পরের টপিক। বোতলটা থেকে বহু টপিক আছে, দেখতে হবে। তাই জানি ভিডিও তোমার বোরিং লাগছে, ভিডিও ছেড়ে যেও না। যদি ভিডিও ছেড়ে যেতে চাও, সাবস্ক্রাইব করে চলে যাও। এখন যা পরিস্থিতি, যদি তোমাদের কাছে একটা মোবাইল ফোন থাকে না, তাহলে তোমাকে ওরকম ভিডিও বানাতেই হবে। আজকে আমি ওই ভিডিও আমি ফেসবুক স্ট্যাটাস বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিন বলে আমাকে শুনতে হচ্ছে তোর গার্লফ্রেন্ড নাই, তাই তুই দিতে পারিস নি। কিন্তু এটা কেউ বলছে না তুই ছাপনুমু করছিস না, তুই একটা ভালো ছেলে, এটা কিন্তু কেউ বলছে না। তো একটা কথা বলছে, তুই এই ভিডিও পোস্ট করিস না বা তুই এই ভিডিও দিস, তো একটাই কারণ তোর গার্লফ্রেন্ড নাই। তার মানে তোমাকে এখানে কী বুঝলে, তোমার যদি স্মার্টফোন থাকে, তোমার যদি হোয়াটসঅ্যাপ থাকে বা ফেসবুক থাকে, তোমাকে ছাপনুমু করতে হবে, নয় তুমি সমাজের কাছে স্বীকৃতি পাবে না, নয় সমাজে তোমার পিছনে একটা স্ট্যান্ড মেরে দিবে যে এর গার্লফ্রেন্ড নাই। কেউ তো এটা বুঝবে না যে ভালো ছেলে, সবাই এটা বুঝবে আমার গার্লফ্রেন্ড নাই। এই নিয়ে আর টপিক নিয়ে টানতে পারছে না। তো এটা জানানোর জন্য বলছিলাম, মেন কথা হচ্ছে যে বোতল শট, এই বোতল শটে একটা ব্যবস্থা করা দরকার। কারণ বোতল অনেক পরে কাজে লাগে। বোতল যেমন রাস্তায় পড়ে থেকে রাস্তা নোংরা করে, আবার আমাদের মতো যারা তেল কেনার ক্ষমতা থাকে না, তারা ওই বোতল কুড়িয়েই তেল ভরে গাড়ি চালায়। বুঝতে পারলে, যাদের তেল ভরার ক্ষমতা থাকে তাহলে তেল ভরে, আর যাদের আমার মতো তেল ভরার ক্ষমতা না থাকে তো তারা ওই বোতল কুড়িয়ে তেল ভরে। তাই বোতল শট, আর এই বোতল শট নিয়ে আমি যেদিনকে বাইরে থেকে আসার হয় জামা প্যান্ট শট নিয়ে ভিডিও বানিয়ে একটা রিলস পোস্ট করেছি, দেখো। না হলে ভিডিওটা দেখে নিও, আর না হলে এই ভিডিও ডেসক্রিপশানে রিলসটা দেওয়া থাকলো। যদি ফেসবুক থেকে দেখো, ইউটিউব থেকে দেখো তাহলে পাবে, আর ফেসবুক থেকে যদি দেখো তাও ডেসক্রিপশানে রিলসের ভিডিওটা দেওয়া থাকলো, দেখে নিও। আর এই নিয়ে ভিডিওটা আজকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই বোতল ট্রেন্ডে যদি তোমাদের কোনো বিজ্ঞপ্তি থাকে বা কোনো থাকে তো কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি বসে আছি, কিন্তু তোমার কমেন্টই করছো না। আর সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করতে তোমার কী অসুবিধা? তুমি ভিডিও দেখছো, আমার প্রায় অনেকে ভিডিও দেখছে, ভিউজও হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছে না। সাবস্ক্রাইবটা বাড়াও। আর যদি আমি পেজের মনিটাইজেশন অন না করতে পারি, তাহলে কালকে যখন আমার বউ বাচ্চা হবে, তাই বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য আমাকে ইউটিউব বন্ধ করে লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে। কারণ আমি তো বুঝি আমি কি, আমার কী ট্যালেন্ট আছে আমি বুঝি, আমার আর কোনো ট্যালেন্ট নাই। তো আমাকে যদি তোমরা সাবস্ক্রাইবটা করো, কারণ বয়স বাড়ছে, এবার যদি তোমরা সাবস্ক্রাইব না করো, আমার চ্যানেল এরকম যদি পড়ে থাকে, তাহলে আমাকে অন্য কাজ খুঁজতে হবে, এখানে অন্য জায়গা থেকে পেটের ভাগ করতে হবে। তাই সাবস্ক্রাইবটা করো। আর হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।